স্বপ্নের বিসিএস জয় করে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে বেড়ে ওঠা উল্লাস পাল। লক্ষ্যের টার্গেট ছিল যে বিসিএস থেকে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয় এবং নিয়োগপ্রাপ্ত হয়। তো একটা ধাপ পদার্পণ করেছি। হাজারো প্রতিবন্ধকতার পরও নিজের আকাঙ্ক্ষা পূর্ণ হওয়ায় সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া জানান অদম্য এই মানুষটি। সৃষ্টিকর্তার নিকট আমার সমস্ত হৃদয়ের নিগড়ে দেওয়া ভালোবাসা রইল। সুস্থ, স্বাভাবিক, পড়ুয়া ও মেধাবী বলে পরিচিত কত যুবক দিনরাত খেটে একটি সরকারি চাকরি নিশ্চিত করতে পারছে না। সেখানে বারবার নিজের মেধার পরিচয় দিয়ে উদ্ভাসিত হচ্ছেন উল্লাস পাল। সৃষ্টিকর্তাও সেই আশাটা পূরণ করছে। 40তম বিসিএস পাশ করেও কোনো পদ পাননি। 41-এ জুনিয়র ইন্সট্রাক্টর, 43-এ শিক্ষা ক্যাডার হয়ে যোগ দেন নড়িয়া সরকারি কলেজে। এবার মনের ইচ্ছা পূরণ করে 44তম বিসিএস এর মাধ্যমে অ্যাডমিন ক্যাডারে সুপারিশ পেলেন অদম্য উল্লাস। জেলার যারা গণ্যমান্য ব্যক্তি ছিলেন, ডিসি মহোদয় থেকে শুরু করে অনেকে আসতেন, ভিজিট করতেন আমাদের বাড়ি। তো তাদের সাথে সেই ছোটবেলা থেকে মাঝে মাঝে অল্প স্বল্প কথা হতো বা তারা আমাকে অনেক উৎসাহ দিতেন। তো ওটাও আমার চলার পথে একটা অনুপ্রেরণা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। শারীরিক প্রতিবন্ধকতা থাকলেও শিক্ষা জীবনের কোনো পর্যায়ে কোনো কোটার সুবিধা নেননি উল্লাস। শুধু মেধার জোরে কোটা ছাড়াই 44তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন উল্লাস পাল। লেখা থেকে শুরু করে ছোটবেলা থেকে আমি বাহাত দিয়ে লিখি, তো লেখা পড়াশোনার দিক থেকে আমার কোনো সমস্যা হয়নি। বরাবর ভীষণ মেধাবী উল্লাসের কারণে আজ উল্লসিত বাবা উত্তম কুমার পাল। দৃঢ় মনোবল ও ধারাবাহিক যত্নের পর একটি উত্তম সন্তানের পিতা হতে পেরে গর্বিত তিনি। আমার একটা ভাই, সেও বিসিএস ক্যাডারে, শিক্ষা ক্যাডারে, তার থেকেই ও ক্যাডারের একটা অনুপ্রেরণা পায়। ও ছোটবেলা থেকেই করছে যে আমিও ক্যাডার হবো কাকুর মতো, এই একটা মিশন ওর ছিল। বাঁকা হাত বাঁকা পা নিয়ে জন্মগ্রহণ করলেও নিজের সব কাজ ছোটবেলা থেকে নিজের হাতেই করতে শিখেছেন উল্লাস। স্বাভাবিকভাবে আমার যেহেতু শারীরিকভাবে একটু প্রতিবন্ধকতা রয়েছে, তো সেক্ষেত্রে আমার চলাফেরা করতে আমি নিজের মতোই পারি। চলাফেরা, দৌড়াদৌড়ি, নিজের কাজ সবকিছুই আমি নিজের মতো করে করতে পারি। এটা নিয়ে সমস্যা হয়নি, কিন্তু আমার সবকিছু শিখতে হয়েছে। অন্যান্যদের ক্ষেত্রে যেমন সবাই ন্যাচারালি এটা পায়, সেক্ষেত্রে আমার সবকিছুই শেখা আর কি। মেধার জোরে পড়াশোনা ঠিকভাবে চললেও পায়ের জটিলতার কারণে বৃষ্টির দিনে স্কুলে কলেজে যেতে বিপত্তিতে পড়তে হতো উল্লাসের। স্কুলে কলেজে যাওয়া আসার পথে যখন বৃষ্টি বাদল হতো, তখন অন্যান্য স্টুডেন্টদের থেকে আমার এটা সমস্যাটা অনেক বেশি হতো। অনেক সময় আমি আছাড় খেয়েও পড়ে যেতাম, স্লিপ খেয়ে। এরকম অনেক ঘটনা ঘটেছে। ছেলে যেন সুষ্ঠুভাবে দেশের মানুষের সেবা করতে পারে, এমনটাই প্রত্যাশা এই বাবার। আমি চাই ও যতদিনে কর্মজীবনে সৃষ্টিকর্তা ওকে রাখে, ওর কাছে সাধারণ জনগণ এসে যেন সুবিচার পায়। শাহনাজ পারভিন, কালবেলা।